সিনিয়র এক্সিকিউটিভ ফ্রম RPM ROBU। আর আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো বা ক্লাস করবো সেটা হচ্ছে হাউ টু ইনস্টল Arduino ইন আওয়ার পিসি। তো Arduinoর জন্য আমাদের যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট এই Arduino দুইটা পার্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার পার্ট। এই হার্ডওয়্যার পার্টটা আমরা একটু চিনে নিলে আমাদের সফটওয়্যার পার্টটা আরো সোজা হবে। হার্ডওয়্যার পার্টের জন্য এটি হচ্ছে আমাদের পোর্ট। এই পোর্টটার জন্য আমরা কি করতে পারি, এই পোর্টটার মাধ্যমে আমরা পিসির সাথে আরডিনো কানেক্ট করব। এর জন্য যে কেবলটা লাগে সেটা হচ্ছে একদম সিম্পল, যে আমাদের প্রিন্টারের কেবলটা আছে সেই কেবলটাই হচ্ছে আমাদের জন্য এইখানে এই কাজে লাগবে। আর তারপরে হচ্ছে আমাদের এখানে আরো আছে এই পোর্ট গুলো, এগুলো হচ্ছে আমাদের অ্যানালগ পোর্ট। তারপরে হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের 5 ভোল্টের জন্য, এটা হচ্ছে রিসেট। আর হচ্ছে এখানে আমাদের আরডিনোর জন্য আরো আছে যে হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত আমাদের অনেকগুলো পোর্ট আছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন কেবলকে কানেক্ট করতে পারি। আর এরপরে আমাদের আসতেছে হচ্ছে আমাদের সফটওয়্যার পার্ট। সফটওয়্যার পার্টের জন্য আমরা হচ্ছে আমাদের নেক্সট সেগমেন্টে যাব, যেখানে আমরা দেখবো যে আমাদের পিসির মধ্যে কেমনে আমাদের সফটওয়্যার পার্টটাকে ইনস্টল করতে লাগে। তো আজকে যেটা আমরা করব সেটা হলো আরডিনো এখন ইনস্টল করব। আরডিনো ইনস্টলের যেহেতু ক্লাস হচ্ছে, তো আরডিনো ইনস্টলের জন্য ফার্স্টেই আমরা হচ্ছে আমাদের একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সেখানে সার্চ অপশনে গিয়ে প্রথমটাই যেহেতু আমার আছে আরডিনো আরডিনো সফটওয়্যার ডাউনলোড। তো আরডিনো সফটওয়্যার ডাউনলোডের মধ্যে গিয়ে প্রথম অপশনটাই চলে যাব, যার ডাউনলোড আরডিনো সফটওয়্যার। এবং তারপরে এখানে সবার জন্য আলাদা আলাদা করে দেওয়াই আছে যে কারো যদি উইন্ডোজ 7 হয় তার জন্য উইন্ডোজ 7 একটা নেবে, কারো যদি লিনাক্স হয় সে লিনাক্সের অনুযায়ী নেবে 13 বিট 64 বিটস। আর কারো যদি ম্যাক ওএস হয়, ম্যাক ওএস হলে তার জন্য ওটা নেবে। তো আমার জন্য আমার কম্পিউটার যেটা পিসি যেটা করছে সেটা হচ্ছে যে উইন্ডোজ অ্যাপ, উইন্ডোজ 8.1 আর 10। আমার যেহেতু উইন্ডোজ 10 সেই জন্য আমাকে এটাই অপশন দিচ্ছে, তো এটা আমি নেওয়ার জন্য গেটে চাপ দেব। তারপর এখানে অনেকগুলো পেইড অপশন আছে, আমরা পেইড অপশনগুলোতে না গিয়ে জাস্ট ডাউনলোড দেব, যে আমরা ফ্রি অপশনটা ব্যবহার করতে চাই। তো তারপরে আর কারো যদি ইচ্ছা থাকে পেইড অপশন ব্যবহার করবে সে করতে পারে, ভাই আমার অত টাকা পয়সা নেই তাই আমি ফ্রি অপশন ব্যবহার করছি। আচ্ছা, জোকস অ্যাপার্ট, ইনস্টল বা ওপেনে যাব। ইনস্টল বা ওপেনে গিয়ে আমাদের এই যে মাইক্রোসফটের এখানে আমাদের স্টোরে এরা প্রবেশ করাবে। ফার্স্টে অনেকের পারমিশন চেতে পারে, তাদের পারমিশন দিয়ে দিতে হবে। মাইক্রোসফটের এক্সেস, স্টোরের এক্সেস। তো এখানে গিয়ে আমরা যে ইনস্টল চাপ দেব এবং তাদের এই ডাউনলোড যতক্ষণ হতে লাগে আর কি, এটা সবার নেটের স্পিডের উপর ব্যবহার করবে। বাকি ডাউনলোড যতক্ষণ হচ্ছে ততক্ষণের মধ্যে আমরা এটুকু বলে দিতে পারি যে আরডিনো এটা হচ্ছে জাস্ট সফটওয়্যারটা হচ্ছে। তো আরডিনো সফটওয়্যারের সাথে সাথে আরডিনো যাদের উনো আছে, উনোর সাথে কানেক্ট না করা পর্যন্ত আরডিনো ফুললি কখনো ইনস্টল করতে পারবে না। আমার মোটামুটি আরডিনো ইনস্টল হয়ে গিয়েছে, আমি এখানে লঞ্চ দিচ্ছি আরডিনোকে ওপেন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আরডিনো এখানে ওপেন হয়ে গিয়েছে। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্টে আমরা চেক করে নেব বোর্ড কি আছে, আরডিনো উনো আছে না, অনেকগুলো অপশন দেখায়। অনেক সময় অনেক কিছু হয়ে থাকে, মানে এই যে আরডিনো বিটি অথবা আরডিনো ন্যানো এরকম অনেকগুলো থাকে, কিন্তু আরডিনো যেহেতু আমাদের বোর্ড উনো, কারো যদি বোর্ড ন্যানো থাকে সে ন্যানো ব্যবহার করতে পারে, কারো যদি বোর্ড বিটি থাকে সে বিটি ব্যবহার করতে পারে। না, আমার যেহেতু বোর্ড ন্যানো আর আমরা আরডিনো উনোরই ইনস্টলেশন দেখতেছি, তাই আমি আরডিনো উনোটাকে সিলেক্ট করেছি। তারপর আমরা আবার চেক করে নিব আমাদের পোর্ট কি আছে। পোর্টের জন্য অবশ্যই আমাদেরকে হার্ডওয়্যারটা ইনস্টল রাখতে লাগবে, যে আরডিনোটাকে আমাদের পোর্টের মতো রাখতে লাগবে। তো পোর্টের রাখার জন্য আমি শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি যে কি করা যেতে পারে। তো আমি ফার্স্টে দিস পিসিতে যাব, দিস পিসিতে গিয়ে যেখানে ম্যানেজে যাব, তো ম্যানেজে গিয়ে আমাদের যে ডিভাইস ম্যানেজ আছে, ডিভাইস ম্যানেজে ক্লিক করলে আমার এখানে আমি দেখতে পারবো যে আমার পোর্ট আছে, এই যে পোর্ট বা কম। যেহেতু আমার এখনো কোনো আরডিনো পোর্ট ইনস্টল করা নেই বা আরডিনো পোর্ট আমি এখনো দেইনি, ইনস্টল করিনি, তাই আমার এখানে পোর্ট শো করছে না। যখন আরডিনো ইনস্টল পোর্ট শো করবে তখন COM1 COM2 COM3 এরকম বিভিন্ন শো করতে পারে। তো যেটা শো করবে সে অনুযায়ী এখানে আমার এই আরডিনোর মধ্যে পোর্টটাকে সাজায় নেওয়া। যদি কারো COM3 থাকে তার COM3 অপশন চলে আসবে এবং COM3 রাখা। কারো যদি COM3 না থাকে তাহলে COM3 না রেখে COM1 থাকে COM1 রাখা। এর মাধ্যমে আমরা বিভিন্ন আরডিনোর কোডগুলোকে আরডিনোকে চালাতে পারি এবং এটাই হচ্ছে আরডিনোর
মেইন বেসিক কিভাবে ইনস্টল করা যায়। দ্যাটস ইট। Thank you very much for watching this video. Thanks a lot. Assalamu alaikum.